الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বী নিজাম আমার পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বোপরি সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে আপনাকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য একজন নেতা, একজন নবী রূপে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এই জন্য জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক বরকতময় মাস, এমন এক বরকতময় মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, যে মাসটি আল্লাহর কাছে অনেক প্রিয়, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইতিহাসের সেরা অলৌকিক ঘটনা, বিস্ময়কর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ঘটিয়েছেন। যে এই মাসটি হলো মহরম মাস। কি মাস? মহরম মাস।
যেই মাস আল্লাহর কাছে প্রিয় মাস, মুহররম মাসের বিভিন্ন তাৎপর্য সম্পর্কে আমি পূর্ব আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যে ঘটনাটি সংঘটিত করেছেন, যেই ঘটনা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে, জীবিত হয়ে থাকবে। আমরা সকলে জানি এই মাসের মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা দিবস হিসাবে আমরা পরিচিতি লাভ করি, ঠিক না? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা সংঘটিত করেছেন, ওই ঘটনাটি কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণ আকারে লিখে থাকবে। যেই মাসে আশুরার 10 তারিখ আল্লাহ রসুলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান শাহাদাত বরণ করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কেন শাহাদাত বরণ করেছেন? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই জমিনে হককে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে পৃথিবী থেকে ধাবিয়ে দেওয়ার জন্য, দুর্বৃত্ত করার জন্য সেই ঐতিহাসিক কারবালার প্রান্তরে ঐতিহাসিক ঘটনার সংগ্রহ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো আমরা সবাই চিনি, ইমামুল হুসাইন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কত সালে হয়েছিল? ৪র্থ হিজরি শাবান মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনার বাপ শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মাতা খাতুনে জান্নাত, জান্নাতের সকল নারীদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নানা হলেন যোগ শ্রেষ্ঠ নবী, সমগ্র পৃথিবীর নবী, আসমান জমিনের নবী, ইহকাল এবং পরকালের নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বা 7 বছর বয়স যখন উপনীত হলেন, তখন তার নানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 মাস পরে খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহ মমতায় লালিত পালিত হন। তার বাবার আদর যত্নে, স্নেহ মমতার কারণে সকল দুঃখ দুর্দশাগুলা ভুলে গিয়েছেন। ইসলামের চতুর্থ খলিফা, ইসলামের প্রথম খলিফা ছিলেন কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে যে রাজধানী মদিনায় ছিল, মদিনা থেকে স্থানান্তরিত করে কুফার নাজাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে 6 মাসের সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়ার নেতৃত্বে, আমিরে মুআবিয়ার পরামর্শ ক্রমে খেলাফতের দায়িত্ব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর হয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা ছেড়ে দিলেন, কিন্তু তার ভাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হয়েছে, তিনার কাছে একটু অপছন্দ হয়েছে। কেন আমিরে মুআবিয়ার হাতে আমার বড় ভাই ক্ষমতা হস্তান্তর করলেন, ক্ষমতা দিয়ে দিলেন? এটা অদূর ভবিষ্যতে সমস্যা করতে পারে। কিন্তু ইতিহাস লেখেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন দেখো আমি তোমার বড়, আমি যা জানি তুমি তা জানো না, আমার চাইতে তোমার জ্ঞান অনেক বেশি। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দক্ষতা, মেধা, ন্যায় পরায়ণতা, বুদ্ধিমত্তা এত বেশি ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় তিনি বুঝে গেছেন। সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ কোরআন ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের গভীর রহস্যের অধিকারী ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, অনেক ইলমের অধিকারী ছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল। স্পষ্টবাদী ছিলেন, তাকওয়ার দিক দিয়ে খুব মজবুত ছিলেন। আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহর ভয়ভীতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর অগাধ ছিলেন। কারণ তিনি আহলে বায়তের লোক। কার লোক? আহলে বায়তের লোক। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। হযরতে আমিরে মুআবিয়া, হযরতে ওসমান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল থেকে শুরু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল পর্যন্ত বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত সমস্ত মুসলমান, সকল মুসলমানগুলি একই প্ল্যাটফর্মে ছিলেন, একতা ছিলেন, তাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় নাই। কিন্তু দামেস্কের একজন ব্যক্তি, ইহুদিদের একজন লিডার আব্দুল্লাহ বিন সাবা, কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা, সে ষড়যন্ত্র করে ইসলাম গ্রহণের নাম দিয়ে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করলেন। ইতিহাস লেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ন্যায় পরায়ণতা, ওনাদের জ্ঞান বুদ্ধি মাত্রা এত বেশি ছিল, কোন ইহুদিরা তাদের সাথে যুদ্ধ করে, মুসলমানদের সাথে যুদ্ধ করে কখনো টিকে নেই।
তখন তারা চিন্তা করলেন যে মুসলমানদের সাথে আমরা অস্ত্র লড়াই দিয়ে তলোয়ারের লড়াই করে যুদ্ধ করে আমরা কখনো পারবো না, তো কি করা, এবং তাদেরকে ধ্বংস করতে হবে জ্ঞান বুদ্ধির অস্ত্র দিয়ে। কি বলে, ঠিক না? জ্ঞান বুদ্ধির অস্ত্র আছে, আর তাদের জ্ঞান বুদ্ধির অস্ত্র হলো তাদের মুনাফিকিতা, তাদের সেই ষড়যন্ত্র ছিল তাদের অস্ত্র, হাতিয়ার। আব্দুল্লাহ বিন সাবা সে হল ইয়ামানের লোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মুসলমান হওয়ার নাম দিয়ে কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে চিন্তা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান, তাকওয়ার দিক দিয়ে, ন্যায় দিক দিয়ে উন্নত একজন ব্যক্তি, আবু বকর কিছু করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলে পারেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে বহুত ষড়যন্ত্র করলেন, কিন্তু চিন্তা করলেন ওমর হলো পৃথিবীর বাঘ, ওমর কারো কথা শুনবে না, কোনো টুটি বিচ্ছুতি ফেলে ওমর গর্দান উড়িয়ে দিবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে সে কোনো কাবু করতে পারে নাই। যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলো, আবু বকর ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তখন চিন্তা করলেন ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও জ্ঞান বুদ্ধি অনেক, ওনার বুদ্ধিমত্তা অনেক বেশি, কিন্তু উনি ভদ্র নম্র, ওনাকে যে কথা বলবো সে আমার কথা শুনবে। এইভাবে সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন প্রপাগান্ড ছড়াইলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ থেকে যারা সব মুসলমান ইমানদার, তারা এ আব্দুল্লাহ সাবাকে কুফাতে প্রেরণ করলেন, দেশ থেকে মদিনা থেকে বাইর করে দিলেন। সেগুলো কুফাতে যাওয়ার পরে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সেখান থেকে চলে গেলেন দামেস্কে, বিভিন্ন দেশে যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন। এইভাবে একসময় তার বিশাল এক বাহিনী হয়েছে, তার বিশাল বাহিনীতে পরিণত হলেন। বিশাল বাহিনীতে যখন পরিণত হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। কারণ তার বিশাল বাহিনী, আব্দুল্লাহ সাবার বাহিনী ছোট নয়, কম নয়, বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত করেন, মানুষের কাছে বিভিন্ন রকমের তুচ্ছলতায়, বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ, এইভাবে ইসলাম আস্তে আস্তে ক্রমান্বয়ে ইসলামের ভিতরে কি ফাটল সৃষ্টি হয়েছে। হযরতে আমির মুআবিয়ার আমলে সাইয়্যিদানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর সদস্য ছিলেন, সেনাবাহিনী হিসেবে তিনি কাজ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে রাজভবন পাহারা দেওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর সদস্য হিসাবে প্রেরণ করলেন। কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, বিদ্রোহীরা তার পিছন দিয়ে আক্রমণ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছেন। নাউজুবিল্লাহ বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে পর্যায়ক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে উনি খেলাফত পরিচালনা করেছেন। কিন্তু যারা আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দখল করলেন, খেলাফত দায়িত্ব গ্রহণ করলেন। তিনি আমিরে মুআবিয়ার পরামর্শে আমিরে মুআবিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘকাল পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর ইন্তেকালের পরে হযরত আমিরে মুআবিয়া দীর্ঘদিন খেলাফত দায়িত্ব গ্রহণ করলেন। আর আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল করার সময় হলো, আমিরে মুআবিয়া কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তখন আমিরে মুআবিয়ার আমলের তার এক প্রিয় লোক, তার ঘনিষ্ঠ লোক অথবা সে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার সন্তান ইয়াজিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, তাকে খেলাফত দায়িত্ব দেন। কিভাবে খেলাফত দায়িত্ব দিব? আপনি মক্কা মদিনার আশেপাশে যত লোক আছে সকল লোকদেরকে আপনার হাতে বায়াত গ্রহণ করান আমিরে মুআবিয়ার পক্ষে। কিন্তু কুফাবাসীরা আলী রাদিয়াল্লাহু তাআলা ভক্ত অনুরাগী, সেইখানে আপনি পারবেন না। আমি কুফার লোকদেরকে একত্রিত করব। মক্কা মদিনার মধ্যে বহুত বড় বড় সাহাবায়ে কেরাম, তাবিঈন আছে না, সাহাবীরা আছে না, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জলিল কদর সাহাবী, তারা ইলম কালামের দিকে খুব উদ্দে, কিন্তু খেলাফতের দায়িত্ব কিন্তু পাবে তো আহলে বায়েত পাবে। আহলে বায়েতের লোকেরা হলো খেলাফতের হকদার, কিন্তু বনি উমাইয়ারা সে কুফাবাসীদের বিরুদ্ধে ছিলেন, কুফাবাসীদের শত্রু ছিলেন। এই দিকে কেউ রাজি না বনি উমাইয়ার হাতে ক্ষমতা থাকুক, যেই আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদের হাতে ক্ষমতা থাকুক, কেউ চাই নাই। এখানে বড় বড় যত আলেম আছে, আহলে বাইতের লোকেরা আছে, কেউ কেন চাই নাই? ইয়াজিদ ছিল উশৃঙ্খল ধরনের একজন লোক, কিন্তু তার হাতে যদি ক্ষমতা যায়, সে যদি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে, দেশে বিভিন্ন হট্টগোল সৃষ্টি হবে, দেশে বিভিন্ন রকমের সমস্যা হবে। এই জন্য ইয়াজিদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য কেউ কি ছিল না, হকপন্থী লোক তারা রাজি ছিল না। কিন্তু আমিরে মুআবিয়া জীবিদ্দশায়ও তিনি ইয়াজিদের পক্ষে বিভিন্ন স্থানে মক্কা মদিনা আশেপাশে বায়াত নিছেন আমিরে মুআবিয়াকে ক্ষমতার মসনদে বসার জন্য, ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসার জন্য। কিন্তু কুফাবাসীরা রাজি ছিলেন না ইয়াজিদের হাতে ক্ষমতা যাক, ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করুক। 60 হিজরির 4 শাবান আমিরে মুআবিয়া দামেস্কে ইন্তেকাল করেন। আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে আমিরে মুআবিয়ার সেই সন্তান ইয়াজিদ ক্ষমতা দখল করলেন, ক্ষমতার মসনদে বসে গেলেন। এই দিয়ে কুফাবাসীরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র প্রেরণ করলেন। 1000 লোকের স্বাক্ষর সম্বলিত একটি পত্র পাঠান। ওই পত্রের মধ্যে লিখেছেন, যা আপন আমিরুল মুমিনিন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু ভক্ত, তিনি অনুরাগী, তিনি হলেন ইসলামের শ্রেষ্ঠ খলিফা, আহলে বায়েতের একজন সদস্য ছিলেন। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওনার হাতে বায়াত গ্রহণ করেছি। কিন্তু এখানে আহলে বায়েতের হকদার আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের মাঝে আসেন, কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কিন্তু বনি উমাইয়াদের
এরা তো আমাদের শত্রু, তাদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। কিন্তু ওই যে ইয়াজিদকে আমরা হত্যা করে, ইয়াজিদকে কতল করে ক্ষমতা আপনার হাতে দিয়ে আপনার কুফার গভর্নর, কুফার খেলাফত দায়িত্ব আপনার হাতে দিব। 4 মাসের ভিতরে 1 থেকে 150 চিঠি লিখছে। কারা? কুফাবাসীরা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 থেকে 150 চিঠি লিখে দিয়েছেন কুফাবাসীরা। আপনার এলাকায় যদি কেউ 5টা 10টা চিঠি আপনার কাছে পাঠা, ভালো মনে করি আপনি গ্রহণ করবেন না? করবেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে কুফাবাসীরা অবশ্যই আমার নেতৃত্ব স্বীকার করবে, যে আমাকে খেলাফতের মসনদে বসাবে, কিন্তু বনি উমাইয়াদেরকে খেলাফতের দায়িত্ব দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত করলেন। যে সিদ্ধান্তে আহলে বায়াতের লোকদের সাথে, মক্কা মদিনা লোকদের সাথে পরামর্শ বসলেন যে আমি কুফাতে যাব। তারা আমাকে কুফাতে যাওয়ার জন্য বারংবার আমার কাছে পত্র লিখতেছেন, চিঠি লিখতেছেন যে তারা আমাকে গ্রহণ করবে, আমার হাতে বায়াত গ্রহণ করবে। এখানে কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি কোনো ষড়যন্ত্র আছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার কোনো দোষ আছে? কোনো দোষ নাই। কারণ তার চাইছে, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে চাইতেছে কুফাবাসীরা। আবার বলতে কুফার গভর্নর নোমান বশির, তার পিছে আমরা নামাজ পড়বো না, সে জুমা পড়াবার হকদার নয়। আপনি আসলে আপনি জুমার নামাজ পড়াবেন, আমরা আপনাকে গ্রহণ করব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার বিভিন্ন বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আহলে বাইতের লোকদেরকে নিয়ে পরামর্শ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হোসাইন আপনি যাবেন না, কারণ তারা আপনার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। ষড়যন্ত্র করে আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হত্যা করে তার ক্ষমতা দখল করেছে। তাদের কথা আপনি কান দিবেন না। এটা ষড়যন্ত্র করে আপনার কাছে পত্র লেখে আপনাকে নিয়ে তারা আপনাকে ওইখানে শহীদ করবে, আপনাকে হত্যা করবে। কথাটা শেষ করে তাই হলো। তাই হয়েছে না? কারবা ঐতিহাসিক ঘটনা বললে তখন বুঝতে পারবেন যে আসলে এখানে কি ঘটনা ঘটে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কানলেন, কন্দন করতেছে, হে হুসাইন আপনি কখনো কুফাতে যাবেন না, কুফাবাসীদের অবস্থা ভালো দেখা যায় না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানলেন। এর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে হোসাইন ইবনে আলী ইবনে আবি তালেব, আপনি কখনো কুফাতে যাবেন না। এই কুফার লোকদের অবস্থা ভালো দেখা যাচ্ছে না। তারা আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত অটল। তিনি বলতে আমি ওয়াদা দিয়েছি কুফাতে যাব। কুফাবাসীরা 1 থেকে 150 চিঠি আমার কাছে লিখেছেন। তারা বলতেছেন, আমিরুল মুমিনিন হুসাইন ইবনে আবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার ক্ষমতায় বসাবো। কারণ আমরা তো সিফফিনের যুদ্ধে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজয় করেছি। কিন্তু আমরা আপনার পক্ষে থাকবো, উমাইয়াদের পক্ষে থাকবো না। আসলে আপনি কুফাতে আসেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় প্রেরণ করলেন, যাও। এই মনে প্রেরণ করলেন, কুফাতে যাওয়ার পরে তুমি আমার পক্ষে বায়াত নিবা। আমার পক্ষে বায়াত নিয়ে কতজন লোক আমার পক্ষে আছে, বায়াত গ্রহণ করেছে, তাদের সংখ্যা লিখে আমার কাছে প্রেরণ করিবা।
খবরদার গোপনে যেও, গোপনে গোপনে থাকবা, কিন্তু কারো কাছে প্রকাশ হইও না, গোপনে গোপনে আমার পক্ষে বায়াত গ্রহণ করো। যখন তোমার কাছে ভালো লাগে, দেশের পরিস্থিতি খুব ভালো, পরিস্থিতি শান্ত আছে, আমার পক্ষে কতজন লোক বায়াত গ্রহণ করেছে, আমার কাছে পত্র লিখবা, তখন আমি এখান থেকে যাব। মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় গেলেন, প্রথম দিন 12,000 সৈন্য, 12,000 লোক কুফার তার হাতে বায়াত গ্রহণ করেছেন। এইভাবে লক্ষাধিক লোক হযরতে মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। কিন্তু মুসলিম আকিল চিন্তা করলেন অবস্থা ভালো খারাপ না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কুফাতে আসে, কুফাবাসীরা তা গ্রহণ করবে, তার হাতে নেতৃত্ব তুলে দিবে। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম ইবনে আকিল পত্র লিখলেন, যা আপনার আমিরুল মুমিনিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফাতে আসতে পারেন, কুফাবাসীরা আপনার পক্ষে আছে। আসলে তো এগুলো হয়তো ষড়যন্ত্র হইতে পারে না? বেশিরভাগ ষড়যন্ত্রকারী শিয়া সম্প্রদায়ের যারা ওইখানে, আব্দুল্লাহ বিন সাবার পক্ষের লোক কুফাতে অনেক বেশি, তারা ছিল মুনাফিক। আব্দুল্লাহ বিন সাবা মুনাফিক ছিলেন। এই মুনাফিকেরা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বায়তদেরকে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিহাস থেকে বোঝা যায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যদি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি শহীদ করা যায়, আমাদের কাঁটা শেষ হয়ে যাবে, আহলে বাইত শেষ হয়ে যাবে, আর আমাদের খলিফাতুল মুসলিমিন সেই ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াবার মতন কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য তারা ষড়যন্ত্রমূলক এইভাবে করছে। আর কিছু লোক, বেশিরভাগ লোক, হ্যাঁ কিছু লোক আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত ছিল, এটাও হইতে পারে, দুই পক্ষের লোক ছিল না, আলীর পক্ষে লোক, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক ছিল, ওরাইও কি চিঠি লিখছে, কিন্তু সেখানে কি ঠিকই নাই। মুসলিম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রকাশ্যে বায়াত শুরু করলেন, কুফার অসংখ্য মানুষ যখন মুসলিম আকিলের হাতে বায়াত গ্রহণ করেন হোসাইনের পক্ষে, তখন ইয়াজিদের মাথা খারাপ হয়ে গেছে। ইয়াজিদের পক্ষের লোক যারা ছিল তাদের মাথা খারাপ হয়ে গেছে। সেই কুফার গভর্নর নোমান ইবনে বশির, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তখন তারা সিদ্ধান্ত করলেন, যেই নোমান বশিরের কাছে সেইখানে একজন ব্যক্তি আসি বললেন যে, এই আমিরুল মুমিনিন, হেই নোমান ইবনে বশির, তুমি ক্ষমতায় কেন বসে রয়েছ যে আলীর পক্ষের লোক, হোসাইনের পক্ষের লোক এখানে আসে বায়াত গ্রহণ করতেছে? অবস্থা তো বেশি ভালো দেখা যায় না, অতি দ্রুত মুসলিম আকিলকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে হত্যা করো, হত্যা করে তার সার মোবারক দামেশকে পাঠাই দাও। নাউজুবিল্লাহ। সিস্টেম কি, ষড়যন্ত্র কি তাদের? এটাই ছিল তাদের প্ল্যান, তাদের ষড়যন্ত্র, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দূত ছিল না, না আহলে বায়তের লোক, ইমানদার লোক। এখন এই শিয়ারা, এখন আমাদের দেশে পৃথিবীতে শিয়া আছেন, এখন শিয়া সম্প্রদায়, এখন শিয়াদেরকে চিনা বড় দায়। শিয়া কারা? সুন্নি মুসলমান যারা, তারাও কি পাঞ্জাবি গায়ে দেয়, তারাও কি পায়জামা পরিধান করে, তাদের মাথায় টুপি, তাদের মুখ দাড়ি, মুসলমান ইমানদার, ঠিক না? আর যারা শিয়া, তারাও কি টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, তারা পায়জামা পরিধান করে, দাড়ি আছে না? তাহলে তারা শিয়ারা কাফের কেন? শিয়াদেরকে ওলামায়ে কেরাম, পৃথিবীর যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা, তারা শিয়াদেরকে কাফের বলে হতুয়ে দিয়েছেন। তো দেখা যায় শিয়ারা তো মুসলমানের মতো, শিয়াদের মাথায় টুপি আছে, গায়ে হাঞ্জাবি আছে, নেস পোশাক পায়জামা আছে, মুখে দাড়ি আছে, আছে না? তো তারা কাফের। মুসলমানের নামাজ পড়ে,
মুসলমান রোজা রাখে, মুসলমান হজ করে, মুসলমান যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু শিয়ারাও নামাজ পড়ে, শিয়ারাও রোজা রাখে, শিয়ারা হজ করে, শিয়ারাও যাকাত দেয়, সব কিছু করে, তো তারা কাফের কিভাবে হয়? ঠিক না? তাহলে মুসলমান তো শুধু বেশভূষার নাম নয়, মুসলমান শুধু টুপি মাথায় দেওয়ার নাম নয়, মুসলমান শুধু পাঞ্জাবি গায়ে দেওয়ার নাম নয়, মুসলমান শুধু দাড়ি রাখার নাম নয়, মুসলমান নামাজ পড়ার নাম নয়, মুসলমান হজ করার নাম নয়, মুসলমান যাকাত দেওয়ার নাম নয়। যদি হজ করার নামে মুসলমান হতো, যাকাত দিলে যদি মুসলমান হতো, মানে মুসলমান হতো, তাহলে বহুত ইহুদি নাসরা আছে, সেও কালিমা স্বীকার করে, করে কিনা? এক আল্লাহরে স্বীকার করে, করে না? বহুত ইহুদি আছে যাকাত দেয়, বহুত ইহুদি আছে নামাজ পড়ে, পড়ে কিনা? কিন্তু এটা কি? বেশভূষা। তাহলে বোঝা গেছে এখন শিয়ারা কাফের কেন। আসেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এখন আসেন, আল্লাহ রাসূলের আহলে বাইত যারা, সাহাবায়ে কেরাম যারা, সাহাবায়ে কেরাম এদেরকে যদি ভালো না বাসে, এদেরকে যদি মুহাব্বত না করে, সে কি ইমানদার হবে? হবে? হবে না। কারণ যে সাহাবায়ে কেরাম রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় থাকতেন, রাসূলের আপদে বিপদে থাকতেন, রাসূল যাদেরকে আসহাবিকা নুজুম বলছেন, আমার সাহাবীর আকাশের নক্ষত্র, সে সাহাবায়ে কেরামদেরকে যদি গালিগালাজ করে, সে কি ইমানদার হবে? আসেন, মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নাকি? আল্লাহর পর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হলো আবু বকর, আবু বকর পর ওমর, ওমরের পর ওসমান, ওসমানের আলী, এইভাবে ক্রমান্বয়ে সিরিয়াল বাই সিরিয়াল আসছে না? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি মুহাম্মদ রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম সাহাবী সেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় জীবদ্দশায় খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য ইঙ্গিত করে গেছেন, তাহলে সে আবু বকর আল্লাহ ওয়া রাসূলের কাছে কত প্রিয়, কথা বলে? কত প্রিয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তো উনি যদি দামি না হতেন, উনি যদি মানে সবার কাছে গ্রহণযোগ্য না থাকতেন, আল্লাহ রাসূলের কাছে গ্রহণযোগ্য না থাকতেন, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় নম্বর খলিফা কেন হলেন? ওমরের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ৭৪ নম্বর খলিফা। তাহলে বোঝা গেছে কি সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলো ফার্স্ট ক্লাস, আবু বকর পর হলো ওমর, ওমর পর ওসমান, ওসমান আলী হলেন ৭৪ নম্বর খলিফা। এখন যদি আমরা কেউ আবু বকরকে যদি গালিগালাজ করি, আবু বকরকে যদি না মানি, মেয়ার হক না বলি, সত্যের মাপকাঠি না বলি, গালিগালাজ করি, ঈমান থাকবে? কথা বলে না, ঈমান থাকবে? থাকবে না? থাকবে? থাকবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যদি মেয়ার হক না মনে করি, ওমর ফারুককে যদি গালিগালাজ করি, ওমর ফারুকের বিরুদ্ধে যদি বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে, ঈমান থাকবে? থাকবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর পর ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যদি মেয়ার হক মনে না করে, ওনাকে যদি সত্যের মাপকাঠি না মনে করি, ওনাকে যদি গালিগালাজ করি, ওনাকে যদি বিভিন্ন রকমের ওনার বিরুদ্ধে যদি মানে মিথ্যা তহমতি, ঈমান থাকবে? থাকবে না, থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, ওনাকে যদি মেয়ার হক মনে না করা হয়, সত্যের মাপকাঠি মনে না করা হয়, কি ঈমান থাকবে? থাকবে না। তাহলে আবু বকরকে মানলেই না মানলে ঈমান থাকবে না, ওমরকে না মানলে ঈমান থাকবে না, ওসমানকে না মানলে ঈমান থাকবে না, আলীকে না মানলে ঈমান থাকবে না, তো ঈমান থাকবে কারে মানলে? তো আসেন, এখন শিয়ারা নামাজও পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতে সব কিছু করে, কিন্তু তারা সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ার হক মানেন না, আবু বকরকে সত্যের মাপকাঠি মানেন না, ওমরকে সত্যের মাপকাঠি মানেন না, হযরত ওসমানকে সত্যের মাপকাঠি মানেন না,
মানেন না। এই তিনজনকে অকাট্য ভাষায় গালিগালাজ করে শিয়ারা, কিন্তু শিয়ারা মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর হাসান আর হোসেনকে। বুঝতে পারছেন তো? আর হাসান আর হোসেনকে মানার কারণে মুহররমের 10 তারিখে দেখবেন হাই হোসান করি তাদের সমস্ত শরীরকে রক্তাক্ত করে, শরীর থেকে রক্ত বাইর করে, শুধু হাই হোসেন। তাহলে বোঝা গেছে এই মহব্বতের ভালোবাসা কখনো আল্লাহ রাসূল গ্রহণ করে না। এই আবু বকর না মানার কারণে, ওমরকে না মানার কারণে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে না মানার কারণে, তা গালিগালাজ করার কারণে তারা ইসলাম থেকে খারেজ, তারা মানে মুসলমানের ধর্ম থেকে তারা খারেজ, মুসলমান দাবি করলে কোনো লাভ নাই। তো নামাজ পড়ে সব কিছু তো করে, তাহলে বুঝতে পারছেন তো কোথায়। এই জন্য আমরা যদি মিয়ার হক যদি এদেরকে না মানি, এই জন্য আমাদের ঈমান থাকবে না। তো এই শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং তার ছেলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা মনে করে, আর বাকিরাকে তারা গালিগালাজ করে। এরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিশুদ্ধার করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তো এই জন্য শিয়ারা কাফের। আর শিয়ারা কাফের আরেকটা জঘন্য শিয়াদের সম্পর্কে আরেকটা মত আছে। আমাদের কালিমার দুই অংশ বিশিষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে মানছে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, ঈমান থাকবে নি? থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটা অংশ আমাদেরকে মানতে হবে, মানলে তখন কি ঈমানদার হবে। কিন্তু শিয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আরো 60টা অংশ বাড়ায়। শিয়াদের কালিমা হলো 6 অংশ বিশিষ্ট কালিমা। এই জন্য তারা পৃথিবীর জঘন্য কাফের, এদেরকে মুসলমান বলা যাবে না। যদিও তারা মানে অর্থের দিক দিয়ে, অস্ত্রের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে তারা কি মানে এখন পৃথিবীতে খুব শক্তিশালী, কিন্তু সেই দিকে আমাদের সাথে তাদের সাথে কোনো সমস্যা নাই। কিন্তু যদিও মুসলমান তাদেরকে সহযোগিতা করে, তাদের কথাগুলো মানে, কিন্তু ওই যে ঈমান আকীদার ক্ষেত্র নয়, কিন্তু শক্তির দিক দিকে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, যাতে সকল মুসলমানদের পক্ষে তারা থাকে। এই জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান শাহাদাত বরণ করার বিশাল ইতিহাস রয়েছে। তো মুসলিম আকিল রাদিয়াল্লাহু আনহুকে তারা শেষ পর্যন্ত হত্যা করে শহীদ করেছেন।